ऐसे ही तमाम खबरों के लिए आप देखते रहिए एबीपी न्यूज को। और हाँ, अगर आप हमारे चैनल पर नए हैं और अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो अभी सब्सक्राइब करें ताकि खबर आप तक पहुंचे आसानी से। दुर्गापुर विश्व पर्यावरण दिवस के उपलक्ष्य पर कोको बैन थाना की ओर से कार्यक्रम के तहत वृक्षारोपण कार्यक्रम का आयोजन किया गया। इस मौके पर उपस्थित आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर रेड के एसपी सुबीर राय, सीआई दर न्याय शौचालय और थाना प्रभारी मोनील हक एवं पुलिस कर्मी तथा स्कूल के छात्र छात्राएं एवं शिक्षक शिक्षिकाएं मौजूद थी। पर्यावरण दिवस को लेकर शिक्षक एवं शिक्षिकाएं अपना वक्तव्य रखा और बोलते हुए कहा कि पर्यावरण दूषित हो रही है, इसका मुख्य कारण जंगल काटे जा रहे हैं। औद्योगिक शहर होने के कारण पेड़ काटकर फैक्ट्रियां लगाई जा रही है, मगर उससे जगह पर हो रहे आसपास से हो पेड़ों से लगाए नहीं जा रहे, जिसके कारण पर्यावरण पर खतरा मंडरा रहा है। मोनील हक ने उपस्थित छात्र छात्राएं शिक्षक शिक्षिका पुलिस अधिकारियों को पेड़ दिए गए। 150 से अधिक पेड़ थाना में लगाए गए। पश्चिम बंगाल दुर्गापुर से निमाई दास की रिपोर्ट। बोलলাম তো শুনি না নিজের মন आइए फोटो खींची है। अरे फोटो खत्म हो जाएगा तब आइए, शुरू हो गया कब এবং মাননীয় সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিশ্ব পরিবেশ দিবসে উপস্থিত হয়ে নিজেকে খুবই উৎফুল্ল এবং উৎসাহিত, আমরা যে পরিবেশকে রক্ষা করতে পারছি সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। পৃথিবীর এই সবুজ পরিবেশে আমরা যে পৃথিবীতে জন্ম নিয়েছি সেটাই তো আমাদের কাছে একটা বিশাল বড় বর বলতে পারি, পূর্ণ বা বর বলতে পারি। কেননা আমাদের এই পৃথিবী আমাদের এই সবুজকে আমাদের সকলকে দিয়েছে আমরা যাতে সুস্থভাবে বাঁচতে পারি, কিন্তু সেই জিনিসটা আমরা যেহেতু নিজেরাই নষ্ট করে ফেলছি, তাই জন্য আমার পূর্ববর্তী বক্তা তিনি খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছেন যে তোমরা এই পরবর্তী জেনারেশন আমরা চেষ্টা করে গেছি, আমরা অনেকটাই ধ্বংস করে ফেলেছি প্রকৃতিকে, কিন্তু সেই প্রকৃতির পুনরুজ্জীবন আবার দরকার আমাদেরকে। এবং তোমরা যখন ছোটরা আছো তোমরা আবার এই বিশ্ব পরিবেশ দিবসে শপথ নাও, আমাদের পড়াশোনার মধ্যে আমরা বসবাস করব, আমাদের সুন্দর এনভায়রনমেন্ট যেন আমরা গড়ে তুলতে পারি এবং আমরা যেন সুস্থভাবে সমস্ত কিছু প্রকৃতির দানকে মেনে নিয়ে এবং আমরা আরো প্রকৃতিকে সুন্দরভাবে সাজাতে পারি, এটাই আজকের দিনের আমাদের শপথ। দূষিত হয় তাহলে পৃথিবীর ভারসাম্য কিন্তু রক্ষা হবে না, সমতা কিন্তু ঠিক থাকবে না। তার জন্য পরিবেশ দূষিত যাতে না হয় সেই দূষণ মুক্ত করার জন্য কিন্তু পৃথিবী আমাদেরকে তৈরি করতে হবে। এবং এই দিনটিতেই আমরা সামনের যে বছর সেই বছরকে পৃথিবীকে আরো যত সুন্দর করতে পারি তার সংকল্প নিই এবং এই সমতা বা ভারসাম্য পৃথিবীর যদি রক্ষা করতে যাই তাহলে দরকার কি আমাদের গাছ বৃক্ষরোপণ। সেই বৃক্ষরোপণের কর্মসূচি আজকে আমরা নিয়েছি। আপনারা যদি দেখেন যে পৃথিবী যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত আরম্ভ করতে গেলে দেখতে হয় যে যত পিছিয়ে আমরা যাব ততই কিন্তু আমরা কাউকে দেখবো যে পৃথিবী কিন্তু জঙ্গলময় ছিল, ঘন বসতিপূর্ণ। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি গাছময় ছিল।
যার ফলে কি হতো, প্রকৃতি তার নিজের যে রূপ সে রূপটা দেখা দিতে পারত। কিন্তু আজ যেহেতু আমরা গাছ প্রচুর পরিমাণে কেটে নিচ্ছি এবং পরিবর্তে আমরা গাছ রোপণ করতে পারি না, যার ফলে আমাদের পৃথিবীর কি হচ্ছে, ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে বর্ষায় কি হয়, ঠিক মতো বর্ষা হচ্ছে না, শীতে ঠিক মতো শীত পড়ছে না, গ্রীষ্মে প্রচন্ড গ্রীষ্ম যেটা মানুষ বেরোতে পারছে না, বসন্তে কিন্তু কোকিল ডাকে না, আমরা যখন বাইরে বেরোই বুঝতে পারি না যে বসন্তকাল, শরতের আকাশ, সবুজ আকাশ, সাদা মেঘ, কাশফুলের যে বাগান, এসব আমাদের কিন্তু চোখে কিন্তু কিছুই পরিলক্ষিত হয় না। তার একটাই কারণ, পৃথিবী দূষিত হচ্ছে এবং পৃথিবীর ভারসাম্য কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে। তার জন্য একটি কর্মসূচি এবং তোমাদের মাধ্যমে অনুষ্ঠানটা আজকে পালন করছি এই জন্যই যে সামনে যে প্রজন্ম আছে, তোমরা যে আছো, তোমাদের মাধ্যমে আমরা বলতে চাই যে পৃথিবীকে দূষণ মুক্ত করতে গেলে, পরিবেশকে ঠিকঠাক রাখতে গেলে গাছ লাগানো কিন্তু খুবই জরুরি। তাই তোমাদের মাধ্যমেই আজকে আমাদের কর্মসূচি আমরা নিয়েছি। তোমরা তো পড়াশোনা করো, স্কুলে জানো, রবীন্দ্রনাথ বলেছেন অনেক দিন আগে, অনেক বছর আগে বলেছে যে দাও ফিরে শরণ্য লহে নগর। তার মধ্যে বুঝতে পারছি একটু প্রকৃতির মাঝখানে থেকে পড়াশোনা কর্মসূচি, ছোট্ট কর্মসূচি, আমরা বিশেষ কিছু বলবো না। আমাদের অনুষ্ঠানের যিনি চিফ গেস্ট এসিবি দুর্গা স্বরূপ আছেন, তার আগে আমি আমাদের স্কুলে যারা ম্যামরা এসেছেন তাদের